কন্টেন্ট মনিটাইজেশন যাদের সেটআপ আছে তাদের জন্য শুভকামনা রইল। তারা আরও ভালো ভালো কাজ করুন। আর একটা কথা বলবো, ভিডিও না দেখে বিরূপ মন্তব্য করবেন না, আমার হোক আর যার হোক। আপনার মনিটাইজেশন দিয়ে কোনো লাভ হবে না, বছরেও আপনি 500 টাকা ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। আর চেষ্টা করবেন ফলোয়ারদের সাথে এঙ্গেজ রাখার। আপনাকে যারা ফলো করছে, আপনি যাকে ফলো করছেন, উভয়ের সাথে আপনাকে এঙ্গেজ রাখার চেষ্টা করবেন, তাদেরকে ধরে রাখার চেষ্টা করবেন, তাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। মানে আগের চেয়েও প্রচেষ্টাটা আপনাকে একটু বেশি করতে হবে। যদি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, একেবারে গুরুত্ব দিয়ে শুনবেন। আসলে আপনারা একটা জিনিস খেয়াল করেছি, ইদানিং অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন কিন্তু আপনারা ভিডিও দেখেন না, না দেখে বিরূপ মন্তব্য করেন। আমি ভিডিওতে পরিশেষে কি বলেছি সেটা না দেখেই আপনারা একটা বিরূপ মন্তব্য করে যান, যেটা আমার শুনে খুবই খারাপ লাগলো। আমি একটা ভিডিও দিয়েছিলাম মোজাহের ভাই এত টাকা ইনকাম করে কীভাবে, এবং সেই টাকা মানুষের যে দান করে সেই দানটা আবার কী করে মানুষকে দেখায়, সে দেখানোটা কি জায়েজ না না জায়েজ, এটা নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করে। আমি সেটা নিয়ে পরিশেষে একটা মন্তব্য করেছিলাম, মোজাহের ভাইরা ভিডিও দিয়েই যেহেতু ইনকাম করে, আর সেই ভিডিওটা যদি মনে করেন যে না দিতে পারে, তাহলে ইনকামটা করবে কীভাবে, আর ইনকামটা দেবে বা কীভাবে, সেই ইনকামটা পাই বিদেই তো তারা মানুষকে দান করে। এখন অনেকে এসে বলেন যে ভাই এটা দান্দাবাজি, এটা বাউতাবাজি, এটা এন হয়েছে তেন হয়েছে। আপনারা পুরো ভিডিওটা যদি না দেখেন, আমি মোজাহের ভাই যে ভিডিওটা করে দানের ভিডিও, সেই দানের ভিডিওটা ইউটিউবে ফেসবুকে দেওয়ার পরে ওখান থেকে যে ইনকামটা হয় সেটা আবার দান করে। তাহলে বুঝতে হবে আপনাকে, ভিডিও না দেখে আপনি কমেন্ট করে গেছেন, আপনি এসে বলছেন যে দান্দাবাজ ফালতুবাজ, অনেকেই কমেন্ট করছে এটা নিয়ে বিরূপ, আমার খুব খারাপ লাগছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু অনেককে দিয়ে দিচ্ছে। একেবারে দেখলাম যে 1500 যার ফলোয়ার সেও পাইছে, এবং আমার সাথে সম্পর্ক আছে বেশ কয়েকজন মানুষে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাইছে, যারা অনেকে অনেক কিছু বুঝে না, ফেসবুকের ব্যাপারে বোঝে না, ফেসবুকের গাইডলাইনের ব্যাপারে বোঝে না, কিন্তু তারপরও তারা কন্টেন্ট মনিটাইজেশনের মতো সেটআপ পেয়েছে। এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে তাদের করণীয় কী? তাদের করণীয় হচ্ছে যে তারা সর্বপ্রথম দেখবে যে তারা ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে কিনা, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে কিনা, এবং আগের চেয়ে ভালো করার, দিন দিন ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। আগে যেরকম ভিডিও দিয়েছেন আপনি, ঠিক আছে, এখনও যদি ঠিক তদ্রুপ ওই রকম ভিডিও দেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে তেমন কিছু একটা করতে পারবেন না। কারণ আপনাকে হয়তো ফেসবুক একটা সেটআপ দিয়েছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে ইউনিক। অনেকেই বলে ইউনিকটা কী ভাই, ইউনিক ভিডিওর কথা অনেকে বলে, কিন্তু আসলে ইউনিক ভিডিওটা কী? ইউনিক বলতে কি, মনে করেন যে নতুন নতুন এমন কোনো কিছু নিয়ে আসবেন, ঠিক আছে, যেই জিনিসটা মানুষের কাছে ভালো লাগে। মানে আপনি চাইলে একটু আগে আগে যদি নর্মাল বাংলা উপস্থাপন করতেন, এখন চাইলে সেখানে একটু অভিনয় করতে পারেন, একটু মনে করেন যে বিনোদন দেওয়ার মতো কিছু করতে পারেন, ঠিক আছে। আপনি ভালো উপস্থাপনার করার চেষ্টা করবেন, ইউনিক ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করবেন। আপনি মনে করেন যে এমন কিছু দেখাবেন যেই দেখানোটা মনে করেন যে মানুষের কাছে ভালো লাগবে। এখন যদি মনে করেন আপনি ভালো লাগাইতে না পারেন, ঠিক আছে, আপনি যদি মনে করেন আগের মতোই যদি ওই এসকাদারে যে ভিডিও সামনে পান সেই ভিডিও যদি মনে করেন কইরে আপনি দিচ্ছেন, ঠিক আছে, সেই ভিডিও কইরে দিলে কি আপনার মনে করেন ইনকাম হবে? আপনাকে কিন্তু ভিউ আনতে হবে। কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইলেই যে আপনি টাকা ইনকাম করতে পারবেন তা না।